নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর মজাদার নাস্তার একটি রেসিপি। এই নাস্তাটি কিন্তু খুব সহজে ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু খুব সহজে এটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এই রকমভাবে টুকরো করে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারেন। আমি এখানে একটা আলু নিয়েছি, আপনারা কিন্তু এখানে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। দেখুন সমস্ত আলুটাকে কিন্তু আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা বসিয়ে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কার ব্যবহার করবেন। পেঁয়াজ ও লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা নিচ থেকে পোড়া না লেগে যায়। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে ও মশলা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বোনলেস চিকেন। এবার এই চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে একটু হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। সমস্ত চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। সমস্ত উপকরণটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখবেন। আলুটাকে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। যতক্ষণ না আলু থেকে জলটা টেনে আসে ততক্ষণ কিন্তু আলুটাকে একটু ভাজতে হবে। দেখুন আলু থেকে কিন্তু অনেকটাই জল টেনে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে একটি পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব। ওদিকে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার এটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই রকম হাতের সাহায্যে কিন্তু এইরকমভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই রকমভাবে হাতের সাহায্যে কিন্তু ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর মুট করলে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। এইরকমভাবে কিন্তু ময়দাটার মধ্যে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার সামান্য সামান্য জল দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নেব। কিন্তু জল দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে তেল মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আবারও একটু ভালো করে মেখে নেব। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব। এইরকম আকারে আমি লেচি কেটে নেব।
আমি কিন্তু সমস্ত লেচি কেটে নিয়েছি এরকমভাবে। এইবার এই লেচিগুলোকে ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব। আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এই রকমভাবে আমি গোল শেপে বেলে নেব। এবার আগে থেকে যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই রকমভাবে আমি ভাঁজ করে দেব। দুদিকে কিন্তু এরকমভাবে ভাঁজ করে আমি এটাকে এরকমভাবে ফোল্ড করে দেব। ভালো করে একটু চেপে দেবেন যাতে করে পুরটা বাইরে না বেরিয়ে আসে। আবারও একটা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো না লাগলে কিন্তু আপনারা চটপট করে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন এই নাস্তাটিও আমার তৈরি হয়ে গেছে। আমি এইরকমভাবে সমস্ত নাস্তাগুলিকে বেলে নেব। দেখুন সমস্ত নাস্তাগুলি আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম হতে দেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে দেব। ভাঁজ করা দিকটা কিন্তু আমি নিচের দিকে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে নাস্তাগুলি উল্টে দেব। আপনারা কিন্তু চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। নাস্তাগুলি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, শুধু উপরের কোটিংটা ভাজা হয়ে গেলেই কিন্তু নাস্তাগুলি তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই নাস্তা। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তাছাড়া সবসময় একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। আপনারা কিন্তু এটাকে টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। সন্ধ্যাবেলায় কি বানাবেন বুঝতে পারছেন না, এই রেসিপিটি কিন্তু তাহলে একবার ট্রাই করতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।